যেগুলো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে দৃশ্যমান, সকল কিছু আপনার ডকুমেন্টারি সকল কিছু আছে, 164 আছে, সেই স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তি প্রকাশ করা হোক। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনাকে আপনি যেটা বললেন, অনেক সময় এই দ্রুত বিচার করতে গেলে আবার অবিচার হয়ে যায়, এটা সত্য। কিন্তু সত্য হলে আপনাকে বুঝতে হবে অ্যাপারেন্টলি মানে বাস্তবিক পক্ষে আমাদের একটা ইমার্জেন্সি ট্রাইব্যুনাল করা উচিত। শিশু হত্যা খুব সেন্সিটিভ বিষয়। এটা এমনি নর্মাল যে দর্শনগুলো হচ্ছে এটার একটু লেন্দি প্রসেস আছে, ডিএনএ টেস্ট করা, কিন্তু যেগুলো হচ্ছে আপনি যেমন আসিয়া হত্যা, তারপর হচ্ছে রামিসা, এগুলো দৃশ্যমান। 164 দিয়েছে, সেই স্বীকার করছে, সবকিছু দৃশ্যমান। এখানে আপনি যখন সকল কিছু একই প্রসেসে যেতে চান, তাহলে কিন্তু আপনি এই জাস্টিসের রুল অফ ল, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আপনাকে ইমার্জেন্সি একটা ট্রাইব্যুনাল করতে হবে। যে ইমার্জেন্সি ট্রাইব্যুনালের কাজ হবে যেগুলো অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে দৃশ্যমান, সকল কিছু আপনার ডকুমেন্টারি সকল কিছু আছে, 164 আছে, সেই স্বীকারোক্তি দিয়েছে, সেই স্বীকারোক্তি প্রকাশ করা হোক। আমাদের তো স্বীকারোক্তিগুলো ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয় ইন্টারনালভাবে। অনেক সময় এই স্বীকারোক্তি নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, এটা জোরপূর্বক দেওয়া হয়। কিন্তু এই যে বড় বড় ইস্যুগুলা আমি বলেছি আপনাকে, যেটি জাতীয় বড় বড় ছোট ছোট শিশুদের ক্ষেত্রে যে বিষয়গুলো হবে, এটা দৃশ্যমান হবে। এটা যেমন আপনি আমাদের দেখেছেন স্পেশাল যে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল ট্রায়ালগুলো কিন্তু লাইভ টেলিকাস্ট করা হয়েছে। তো সুতরাং এই বিচারগুলো একটু লাইভ টেলিকাস্ট করা উচিত, এবং কি এটার যে সে 164টা দিবে সেটাও লাইভ টেলিকাস্ট করা উচিত। সে কি বলছে তার মানে তো আপনি জাতি বুঝতে পারবে, এবং কি তার যে ট্রায়ালটা খুব দ্রুত সময় এটাও লাইভ করা উচিত, তাহলে সবাই দেখবে। তারপর তার শাস্তিটাও আপনি যদি সবকিছু যদি এভাবে করেন, একটা ডিটারেন্ট একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন, একটা দৃষ্টান্তমূলক শাস্তির আপনি ব্যবস্থা করেন, একটা জিনিস যখন মানুষ দেখবে 100 জন 1000 জন 1 লক্ষ জন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমি আপনাকে প্রথমেই বলেছি আমেরিকায় তাদের একটা ওয়েবসাইট আছে, এই কি বলে ন্যাশনাল সেক্স অফেন্ডার ওয়েবসাইট, যেখানে যারা অফেন্ডার আছে, অপরাধী আছে, তাদের একটা ওয়েবসাইট আছে। আপনি ঢুকবেন, আপনি এদের বৃত্তান্ত আপনি পেয়ে যাবেন। তার মানে কি এরা সামাজিকভাবে বয়কট হবে, এবং কি এটা কিন্তু নতুন যারা অপরাধী হবে। এবং কি মাহবুবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, উনি বলেছে যে এটার সাথে যেমন এই যে রামিসাকে যে করেছে, দর্শন করেছে, এই ছেলেটা কিন্তু জেনারেল সেন্সে ছিল না, সে মাদকাসক্ত ছিল, ওখানকার এলাকার লোকজন বলেছে। তার মানে মাদকে যে ছড়াছড়ি আমাদের এই সমাজে, যে এখন মাদকটা যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এটার জন্য কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, তার মেয়ের বয়সে একটা বাচ্চাকে সে এভাবে, এটাকে সাধারণ মানুষ পারবে না এটা কখনো। আমি মনে করি শুধু সে যদি সাধারণ সেন্সে থাকতো সে এটা কখনো পারতো না, তার সাধারণ সেন্সে সে ছিল না। এই জন্য এই মাদকটা বিষয়টা এবং কি শাস্তিগুলো যদি আপনি দৃষ্টান্তমূলক দিতে পারেন এবং খুব দ্রুত বাস্তবায়ন করতে পারেন। এখন দেখেন আপনার রামিসা ঘটনাটা আপনি 15 দিন 20 দিন যাক, 1 মাস যাক, আছি আর সারা বাংলাদেশে তো আমরা পুরো বাংলাদেশে দেখেছি, কিন্তু এখন কি এটা আছে? এখন কি আমরা শুনি নামটো কোন জেলায়, মাগুরার, এটা আমরা ভুলে গিয়েছি। রামিসার এটাও আমরা ভুলে যাব। কিন্তু আপনি যদি দ্রুত শাস্তিটা ব্যবস্থা করতে পারেন, দৃষ্টান্তমূলক শাস্তিটা ব্যবস্থা করতে পারেন, পুরো বাংলাদেশে দৃশ্যমান থাকবে ট্রায়ালটা, তাহলে এগুলো হবে, যারা অপরাধী হবে তারা ভয় পাবে যে আমি টাকা দিয়ে, আমার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমি কখনো করতে পারবো।